প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমাদের দেলোয়ার ডেয়ারি ফার্মে। যেহেতু এখন আসলে ঘাসের সিজন, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম গরুগুলোই কিন্তু এখন খোলা মাঠে লালন পালন করা হচ্ছে। একটু দেলোয়ার সাহেবের সাথে একটু কথা বলি যে উনি কোথা থেকে আসলেন এবং কতগুলো গরু আছেন, গরু লালন পালন করে তারা কি অবস্থায় আছে সে সম্পর্কে একটু আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা দেলোয়ার সাহেবের সাথে কথা বলি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আল্লাহ পাক রাখছে ভালো। কতগুলো ভাই আছে? ৫-৬টা গরু আছে। ৫-৬টা আছে। কোথা থেকে আসলেন? খামার সানিলা থেকে আইছি আমরা। খাবার? খামার সানিলা। আচ্ছা। কতদিন হলো গরু ভাই লালন পালন করছেন? এই ২.৫ বছর ৩ বছর হলো। খুব অল্প দিনই বোধহয় গরু লালন পালন হ্যাঁ, অল্প করছেন। দিনই গরু লালন করছি। গাই গরু অল্প দিনের জন্যই পালন করছি। আর এর আগে ষাঁড় পালছি। মানে ফ্যাটেনিং সিস্টেম আগে ছিল। হ্যাঁ, এখন হচ্ছে না ডেইরি করছেন। দেরি করছি। মানে আপনি কি গাভী বাচ্চা-টাচ্চা সহ কতগুলো আছে সব মিলে? ৭টা আছে। ৭টা আছে। হুম। কেমন ভাই এখন গরু লালন পালন করে কি অবস্থায় আছেন আপনারা? এখন গরু লালন পালন করে খড় বৈশির দাম বেশি ভাই। গরু লালন পালন করে লাভ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। বর্তমান বাজার আমাদের লসে। এজন্য আমরা আর গরু পালার ঘরে বাঁধতে কোনো আগ্রহ খুব কম। খুবই কম। হুম। আগে কি করতেন? আগে বড় গাড়ি চালাইতাম। বড় গাড়ি মানে কি বাস? না, ১০ চাকার ট্রাক চালাইতাম। আচ্ছা, ট্রাক চালাতেন। হুম। ট্রাকের বাদ দিয়ে এই গরু লালন পালনের সাথে কারণ আসছিলাম যে হয়তো লাভবান হতে পারবো, কিন্তু গরুর বর্তমান যে অবস্থা, খোলবুসির যে দাম, এই পরিমাণে আমাদের আর লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। না, এই যে ঘাসে আছে, ঘাসই ঠিক নেই, যে দুধের দাম। এখন আপনার দোহান গরু কয়টা আছে? ২টা আছে, আর এমনি গরু হলো ৫টা। ৫টা। তাহলে আপনার লাভ হবে কিভাবে? লাভ হবে না তো আর। যদি দোহান গরু ২টা পালেন গরু থাকলে আর যদি আপনার লাভ হবে। অকেজো গরু ২টা ৫টা পালেন তাহলে কারণ তো এই যে লস। দুটো দোহাল গাড়ি আছে আপনার, নতুন গাভিন বাচ্চা দিছে, হুম, ওদের ওদের পেলে ওদের তো ওদেরই হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আপনার লস হচ্ছে। ওদের তো ওদেরই হচ্ছে না। এখন আপনি যদি ৬০টা গরু পালেন তার মধ্যে যে ৫টা যদি অকেজো গরু যেটা বলে, যার দিয়ে কোনো প্রফিট হচ্ছে না, তাহলে তো আপনার একটু লস হবে। শুধু ওরা ওরা তো আলাদাই, কিন্তু গরুর টাকা দেন গরু খেতে পারতেছে না, এই অবস্থা। এই অবস্থা। হ্যাঁ। দর্শক, আসলে আমি ওনার কথায় যেটুকু বুঝতে পারলাম যে ওনার ২টা গরু কিন্তু দোকান করে আর বাকি ৫টা গরু কিন্তু অকেজো, মানে তাদের কাছ থেকে কিন্তু কোনো প্রফিট আসছে না। এখন যদি এই ২টা গরু দিয়ে ৫টা গরু লালন পালন করেন সেখানে কিন্তু সবসময় কিন্তু অ্যাভারেজই হবে, ওখানে কিন্তু লাভবান কিন্তু হওয়া সম্ভব নয়। এর মধ্যে যদি উনি ৪টা গরু বা ৫টা গাভী যদি দোহন করতো, মোটামুটি ভালো দুধ পেত। আর এর মধ্যে যদি ২টা বা ৩টা যদি সে যদি অকেজো গরু পালন করতো, তাহলে কিন্তু এখানে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু ওনার লজিক্যালও কিছু মনে একটু ঝামেলা আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমার মনে হয় যে এই অনেকে বলে যে এই অল্টারনেট করে ফেলে। ধরেন যেগুলো গরু দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না, ওই গরুগুলো কিন্তু ওনারা বিক্রি করে ফেলে। বিক্রি করে দেয়। বিক্রি করে ওনারা দেখা যায় যে এই গরুগুলো দুধ পাচ্ছে, ওই গরুগুলো কিনে থাকে। তখন কিন্তু ও একটু যেমন লাভ দেখা হয়। যায় যে আপনার ওই গরু দুধ হচ্ছে না, আপনি গাবেন গরু বিক্রি করে দিয়ে হয়তো ২-৩ সার কিনে নিলে ওই যে আশা হয়েছে। হুম, হুম। ওই যে আপনার এগুলো সার কিনছে, হয়তো ২-৪ মাস পাললে পারে ওই জায়গা থেকে হয়তো লসটা উঠে আসবে। কিছু প্রফিট হবে। হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলো কি আপনার নাকি ভাই? হ্যাঁ, এটা এটা আপনার। এটা ভাই একটু আমরা একটু কয়েকটা গরু সম্পর্কে জানি। এটা এটা কি আপনার বাসার নাকি কেনা? না, এগুলো আমার সব এই গাভীরই। এই গাভী। হ্যাঁ। এই ২-২.৫ বছরে যে পালন করছেন এটা। হ্যাঁ, ওইটাই বড় ওই বড় এই গাভী। বাচ্চাটা ভাই কেমন, কোন জাতের বাচ্চা এটা? এটা সব হলে ও 100 বীজের বাচ্চা। আচ্ছা, আচ্ছা। এটা কেমন দাম হতে পারে আনুমানিক? বর্তমান ৩০ মিনিট এরকম হবে, ১,৩০,০০০। ১,৩০,০০০। প্রেগনেন্ট হয় নাই তো নাকি? প্রেগনেন্ট, ৩ মাস প্রেগনেন্ট। না? ৩ হুম। মাস প্রেগনেন্ট। খুবই চমৎকার একটা এটা কিন্তু দুধ কিন্তু ভালো দুধ হবে। হ্যাঁ, এই যে ওর মার ওই ১৭ লিটার দুধ হয়। ১৭ লিটার দুধ হবে। বর্তমানে এখন ওই যে ওইটার বাচ্চা আবার ওইটা এটা দিছে। এটা কি দাঁত হয়েছে এটা? না, এটা এখন দাঁতে নাই। দাঁতে যায় দুদিন, কয়েকদিন ধরে হলো দাঁত পড়েছে। এটা দাঁত হয়েছে। আর ওই পাশে বাচ্চাটা ভাই ওটা কেমন কি? ওটাও 100 এর বীজ। ৮ লিটার বীজ। আপনার তো গরুগুলো কিন্তু ভালো। আমার যে কটা বাছুর আছে সে কটা বটি 100 এর। কিন্তু এত ভালো গরু কিনে আপনার লাভ হচ্ছে না, কারণটা কি ভাই? কারণ ওই যে সব দ্রব্যমূল্যের দাম বিক্রি বেশি, খোলবুসের দাম বেশি। এক মণ খ্যার কিনতে গেলে ৮০০ টাকা লাগে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এক বিঘা খ্যার, এক বিঘা ঘাসের দাম আপনার হলে ১৭,০০০ টাকা। ১ বিঘা ঘাসের দাম ১৭,০০০। এই যে ৬ দিন আইছি, ৬ এই যে দিনে মনে করেন যে ৭ দিন দুটা খাইছেন। গাভী দিয়ে দোয়ান করতেছেন, কেমন দুধ হচ্ছে? বর্তমানে এখন দুধ নাই, আপনার দুটোই গাব তো আবার মনে করেন দুইটা মিলে ১৭-১৮০০ দুধ হয়। আপনার লস হবে ভাই। কারণ আপনি ১৭-১৮ লিটার বিঘা জমি কিনতেছেন ১৭,০০০-১৮,০০০
টাকা বিঘা, সেখানে যদি সব গরুগুলোই যদি হয় তাহলে হ্যাঁ loss এই হবে। জন্য লস, মেলাটুক লস, আপনার অর্ধে অর্ধে যাবে। আপনি তেমন আবার ফের খোল পুষে দিতে হয় সমান সমান 2 বেলায়। আচ্ছা, এই ধরনের যদি একটা বাচ্চা ভাই এখন ধরেন নতুন খামারি যদি কিনতে চায় কেমন টাকা লাগে? 70-75 এরকম হবে। 6-7 মাস বয়স হয়েছে না এটা? 7 মাস চলে। ওটা কি আপনার? ওটা আমার। বাহ! আপনার গরুগুলো ভাই খুব চমৎকার। ওগুলো তো ওনার না? না, ওটা ওর মুরব্বির। আপনার গরুগুলো ভালো। সিলেকশন তো ভালো করছিলেন। এটা কি গাভী কিনছিলেন নাকি না, সব বাছুর ছিল। বাছুর ছিল? দুটি তাহলে তো বাছুর। লাভ হওয়ার কথা আপনার বেশি। লাভ হচ্ছে না ভাই, বর্তমান তো অবস্থা যেহেতু লাভ নাই। বর্তমান গরুর বাছুরের দামও একটু কম, অনেকটা কম। এটা কেমন ভাই দুধ দিচ্ছে কেমন এটা? দুধ হচ্ছে এটা? হ্যাঁ, এটা দুধ হচ্ছে, এটাও মোটামুটি সকাল বিকাল দিয়ে 7-8 দিতে হয়। 7-8 দুধ এটাও হচ্ছে। প্রেগনেন্ট। pregnant আছে। এটা ভাই কেমন দাম হতে পারে এটা? এটা বর্তমান বাজার মূল্য হয়তো 1,60,70 হবে। এটা অস্ট্রেলিয়ান। এটা কি বাচ্চা কিনেছিলেন? হ্যাঁ, এটা বাচ্চা, দুটি বাচ্চা, এটা আর ওইটা ও বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা কিনছিলেন? হ্যাঁ, ওইটা দুটি বাচ্চা ছিল। কত মাসের বাচ্চা কিনছিলেন এগুলো? এগুলো বাচ্চা কিনা ছিল 6 মাস, 7 মাস, 7 মাস, 7 মাস এরকম বয়স। 7 মাস 7.5 মাসের বাচ্চা কিনছিলেন। হুম। এটা দুধ এখন কত লিটার হচ্ছে? তো এগুলো এটারও মানে 7-8 লিটার হয়। এর মধ্যে দুইটা বিয়ে দিয়েছে মনে হয় না? হ্যাঁ, দুটো বিয়ান দিছে। দুইটা বিয়ান দিয়েছে। এই দুটি বাচ্চাই আর সবগুলো কি বিক্রি করে ফেললেন? সবগুলো বিক্রি করে দেবো। আর ওইটার বাচ্চা, ওইটা আর একটা বিক্রি করে দিছি বাচ্চা। এটা কেমন দাম হতে পারে ভাই আনুমানিক এখন? এগুলো এখন বর্তমান গুলোর বাজার কম হবে, কারণ কেবল 2 মাস প্রেগনেন্ট তো। এখন খালি গরু বিক্রি করতে গেলে হয়তো 1,10,20,000 বিক্রি হবে। 1,10,20,000 হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আমাদের দেলোয়ার ভাইয়ের সাথে কথা বললাম। উনি আসলে নয়া খামারি, হয়তো এই 2-2.5 বছর হলো গরু লালন পালন করছেন। যেহেতু উনি আগে ট্রাক গাড়ি চালাতেন, এই জন্য চাইছিল যে ওইটা না করে গাভী লালন পালন করবেন। আসলে যারা গাড়ি চালায় তাদের তো আসলে টাকা পয়সার কিন্তু হিসাব থাকে না, ওনার ইনকাম যেভাবে করে। আর গরু থেকে তো আর ওইভাবে ইনকাম শুরুতেই সম্ভব হয় না। এই জন্য ভাইয়ের কথা যে আসলে গরু লালন পালন করে তার লাভ হচ্ছে না, এই জন্য এই গরু যে বাকিগুলো আছে উনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা উনি আসলে ভালো জানেন। আর নাকি ভাই একবারে সেল করে দিচ্ছেন? একদম মোট করে একদম যদি একটা গৃহস্থ সেরম পাই তাকে দিয়ে দিও, বিদায় দিলে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক, আবারও দেখা হবে। আনোয়ার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব এই খাবারটা তিনি কিভাবে শুরু করলেন, কিভাবে পেলেন, আমরা একটু জানি। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। অনেকের গরু দেখি 20টা 25টা 30টা, হুম। আপনি 2টা গরু, কিভাবে কি শুরু করলেন বলেন? আমি আগে আমার গরু মেলা ছিল। আগে কি করতেন? আগে কৃষি কাজই করতাম। কৃষি কাজ হ্যাঁ, করতেন? গরু ছিল আগে? হয় আগে গরু আছিল, একটা জাগা লাহাই গরু মোর বেঁচে হালা দিয়ে গরু একবার ফুরু হালাইছিলাম। আবার এই গরুটা 1,55,000 দিয়ে গাবটা কিনছিলাম 7 মাস। একটা গরু আর কিনেছিলেন? এটা গরুর থেকে আবার ইনশাল্লাহ আবার কত দিন আগে গেছেন গরু? এই 2 বছর আগে কিনা। 2 বছর হ্যাঁ। আগে। আর কত বছর আগে গরু লালন পালন করতেন? এই আর তাও 7-8 বছর। 7-8 বছর হ্যাঁ। আগে লালন পালন করতেন। একটা জায়গা কেনার পরিপ্রেক্ষিতে সব বিক্রি করে হ্যাঁ, ফেলছিলেন। বিক্রিয়াটাও আছিল না। আচ্ছা, একটা গরু কিনছেন কত দিয়ে? এই গরুটা 1,55,000 দিয়ে 1 কিনা। লাখ, এই গরুটা 1,55,000 দিয়ে কিনেছিলেন। হ্যাঁ, গাভী কিনছিলেন নাকি? হ্যাঁ গাব দোয়া? মানে পেটে বাচ্চা, হ্যাঁ দুধ আছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভাই কেমন কি অবস্থায় আছে? এখন এই গরুটা আল্লাহ বার্তা এবার 27-28 দুধ পাইছে এই বিনে। 27-28 লিটার? হ্যাঁ, এখনো 20 লিটার আছে, এখনো 5 মাস গাব চলতেছে পেটে। মানে এই অবস্থায়। কপালটা কিন্তু আপনার ভালো ভাই। হ্যাঁ, কপাল আমার এই গরুটা কিনে তারপরে আমি আবার আরেকটা গরু এই গরুটা 1,90,000 দিন আনছি। এটাও কিনেছেন? হ্যাঁ, এটাও কিনছি 2 মাস আগে এটা আচ্ছা, কিনা। এটা কত দিয়ে কিনছেন? 1,90,000। 1 লাখ। এই যে এখন 2টা গরু লালন পালন করছেন, অনেকে বলে যে গরু লালন পালন করে লাভ হচ্ছে না, আপনি কি বলেন? আমার মোটামুটি আমার লাভ হচ্ছে। দেখা যায় এক বিলি 1,000 টাকার বাঁচে, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আপনি এক সপ্তাহ পরে 4,000 টাকা বাঁচে। 4,000 বাসে মাসে হচ্ছে 16,000। 16,000 টাকা বাঁচে। 16,000 টাকা আপনার আয় হচ্ছে। আয় হচ্ছে। মানে খাওয়া দাওয়া খরচ হ্যাঁ, খরচ হ্যাঁ। বাদে আপনার 16,000 16,000 টাকা টাকা। থাকতেছে। আবার বাছুরটা হইছে এই তো 5 মাস বয়স। হ্যাঁ। তো বাচ্চাও তো 1 বছর পরে এক বছর পরে 1 লাখ টাকা যাবে। 1 লাখ টাকা হয়ে যাবে। আবার ও গরুটা কিনছে 65,000 দেখতে। আচ্ছা, এটা তো আপনি নিজেরটা নিজেই মনে করেন? হ্যাঁ, নিজের এটা। নিজেই করেন? হ্যাঁ, অন্য নিজে লোক তো লাগে না, না? অন্য মানুষ লাগে না আমার এটা। আচ্ছা। কি ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আরো কি গরু বৃদ্ধি টিদ্ধি হ্যাঁ, করার হ্যাঁ, আরো সম্ভাবনা? গরু বৃদ্ধি করব।
আবার করবে। হ্যাঁ অনেকে গরু লালন পালন করতে চায় না, আপনি না আমার লস নাই যে আল্লাহ দুটি যে গরু দিছে গরু লস নেই লস নাই না? না না আমার গরুর দুধ দুটি মানে 25 26 27 পর্যন্ত কাছে আপনার কপাল ভালো না? হ্যাঁ কপাল ভালো আচ্ছা আচ্ছা, খুশি আছেন তো নাকি হ্যাঁ ভাই? খুশি আমি আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু জানি। এই গরুটা কত দেখেছিলেন ভাই? 1,55,000 1,55,000 দেখেছিলেন কয় বছর আগে? 2 বছর হয়েছে এ কয়টা বিয়ান দিল এটা? এইটি দিয়ে 4 দিবি ইনফা চলতেছে 4টা বিয়ান হ্যাঁ। চলতেছে। আপনি পেলেন 2টা। আমি পাইছি 2 বিয়েন আর তারা আগে আমি মানে আমারই আছে আগে আপনি কি জানতেন যে 27 লিটার দুধ হয়? না আগে আপনার 20 লিটার দুধ হইতো মানে 20 লিটার আমি প্রথম আনি হারিও 20 লিটার পাইছি এই বিনে খাওয়া দাওয়া ভালোর কারণে 27 লিটার আছে। 27 28 পাইছি বাহ, কপাল ভালোই ফিরে আছে না? কপাল ভালোই ফিরে এখন গেছে। যদি এই ধরনের একটা গাভী যদি নতুন খামারিরা দিতে চায়, কেমন টাকা লাগতে পারে? এখন আপনার সর্বনিম্ন 3.5 লাখ 3 লাখ তো 3 লাখে দিবিলে 3 লাখের নিচে না, না 3 3 লাখ লাখ প্লাস থাকতে হ্যাঁ হবে। প্লাস থাই লাগবে 3 3 লাখ লাখ থাকতে হবে। হুম 28 কিলো দুধ হচ্ছে। হ্যাঁ 28 আচ্ছা, তারপর আমরা ওইটা একটু দেখি ভাই, ওইটা একটু দেখা শেষ করি। এটা ভাই বিয়ান করছে তো এটা মানে বিএন দিছে গাব আপনার বাসুন আসিল না দেখে এই দামে পাইছি আচ্ছা আচ্ছা, মানে 1,90,000 মানে বাচ্চা ছিল না, শুধু খালি হ্যাঁ দুধ এই দিয়ে দিত একটু। হ্যাঁ হ্যাঁ বাড়ির সাথেই আমি এখানে এসে কি প্রেগনেন্ট হয়েছে? না হইছে আচ্ছা আচ্ছা, কয় মাস প্রেগনেন্ট এটা? মাছ দিয়েছে মাস 2 হয়েছে। এখন কত লিটার দুধ হচ্ছে? এখন 16 লিটার আছে দুই এখনো 16 লিটার হ্যাঁ আছে। এখন 2 বেলা 16 লিটার আছে বাহ, খুবই সুন্দর সুন্দর গরু আপনি লালন পালন করতেছেন। হ্যাঁ আসছেন কোথায় থেকে? মনমতপুর মন? শান্তি মনমতপুর আচ্ছা, শান্তি থানা আমার এটা সাদিয়া থানা থেকে আসছেন। তাহলে এই ধরনের একটা গরু যদি এখন সাধারণ ক্রেতারা কিনতে চায়, কেমন লাগতে পারে? তাও 3 লাখ টাকা লাগবে আপনার 3 লক্ষ টাকা। হ্যাঁ 3 লাখ টাকা দর্শক, এই ধরনের গরু একটা কিনতে হলে 3 লক্ষ টাকা লাগবে। এই পাশে একটা ষাঁড় বাচ্চা আছে, আমরা দেখে শেষ করে দেই। এটা কি আপনার পালের এটা নাকি এটা কিনেছেন? কিনা আমার 65,000 টাকা দিয়ে 65,000? হ্যাঁ কতদিন আগে কিনছিলেন? এই তো 6 মাস হয়েছে 6 মাস 65,000 টাকা দেখে দিয়েছিলেন। এখন তো এটা বিক্রি করতে 1 লাখ প্লাস হয়ে যাবে। হ্যাঁ 1 লাখ পরে হ্যাঁ হ্যাঁ? 1 লাখই ধরলাম এটা কি 1 লাখ। এই একটা করে কেনেন আবার একটা করে সেল? হ্যাঁ এটা দুইটি কিনছিলাম এটা বেশি লাইছে আর এইটি লাগছে এটা আবার- খাবির দেয়নি মানে ঈদে বেচবো বড় করে বেচবো এটা আচ্ছা আচ্ছা, এটা কুরবানি ঈদে বিক্রি হ্যাঁ করা কুরবানি ঈদে বেচবো আরো 2 একটা কেনেন। আরো দুই একটা হানতে যা কিনবো আরো হ্যাঁ, ওই দিয়ে। বাচ্চা 2 একটা 60-65 করে কিনে কিনে, যেহেতু হ্যাঁ। গরু লালন পালন করেন, একটু বেশি হলে সবচেয়ে ভালো হয় নাকি? আর গরুর আপনার ওই এই দুটি ভালো এলিগে ইরফার বেশি চাপ নাই এই দুটি গরু মানে খাদ্য সম্পূর্ণ দিলে ভারে আমার লাভ বেশি হবে গরুর ভিত্তি গাই গরুর ভিত্তি বেশি লাভ আসতেছে দর্শক, এতক্ষণ আমাদের প্রান্তিক খামারি আমাদের আনোয়ার ভাইয়ের সাথে কথা বললাম। আনোয়ার ভাই আসলে আগে বেশ কয়েকটা গাভী ছিল, এরপরে উনি 5-6 বছর আগে গরু লালন পালন করেন নাই, এখন এই 2-2.5 বছর হলো গরু লালন পালন শুরু করেছেন। 2টা গরু কিন্তু মাশাআল্লাহ খুব ভালো গরু উনি লালন পালন করছেন। সবগুলোই 25, 26, 27 লিটার করে দুধ হচ্ছে। মোটামুটি উনি ভালোই আছেন। এবং উনি বললেন যে আসলে গরু লালন পালন করে আমি কখনো লস খাইনি, মোটামুটি লাভই হয় নাকি? হ্যাঁ লাভ হয় আমার যদি আমাদের সাধারণ যারা খামারি নতুন খামার করতে চায়, অনেকেই বিভিন্ন বড় বড় খামারিদের কথা শুনে এখন আর গরু কেউ লালন পালন করতে চায় না, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। তারা ধরেন যে খুব গরু হিসেব করে পারলাম গরু খাদ্য কম দেওয়া যাবে গরু খাদ্য পর্যটন দিলে ভারে লাভ হবে এখনো লস নেই লস নাই না? না লস নেই এবং নিজেরটা নিজে করতে হবে। নিজেরটা নিজে করা লাগবে ধন্যবাদ ভাই। দর্শক, আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো পর্বে। ভালো থাকেন।